ননদ ভালোবেসে এতগুলো রান্না করে পাঠিয়ে দিয়েছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। দীর্ঘ ১ বছর পর ননদের ছেলে বাসায় এসেছে। তার সঙ্গে এত রান্না করে পাঠিয়ে দিয়েছে। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। বেশ কিছুদিন হয়ে গেল বেলকনিতে আসা হয় না। এত পরিমাণে ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে বেলকনিতে আসা হয় না। অনেকদিন পর আজকে গাছে পানি দেওয়ার জন্য চলে আসলাম। আসার পরে তো আমার মন খারাপ হয়ে গিয়েছে। মরছালেন যে কবে এসে গাছের সব পাপড়িগুলো কেটে ফেলেছে, অ্যালোভেরা গাছের ডালগুলো ভেঙে দিয়েছে। এটা দেখে আমার এত বেশি খারাপ লাগছিল দেখে তো আমি পুরো কান্না করে দিয়েছি। এই গাছগুলো আমার একটা শখের গাছ বলতে পারেন। সবগুলো গাছের পাপড়ি বলেন, অ্যালোভেরার পাতাগুলো সবগুলোই কিন্তু কাঁচি দিয়ে কুচি করে কেটে ফেলে দিয়েছে। ও ভাবছিল যে এগুলো হয়তোবা ফেলে দিলে কোনো সমস্যাই হবে না। ও কিন্তু এগুলো কেটে খেলা করেছে। একবারের জন্য আমাকে বলেনি। আজকে দেখার পর আমার এত বেশি খারাপ লেগেছে। কেননা একটা সময় আমি এই গাছগুলো সকালবেলা সবসময় যত্ন নিতাম। শীতের কারণে তেমনভাবে এখন আসাই হয় না। যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই। এখন রান্নাবান্না করতে হবে। আমাদের মেয়েদের জীবনটাই এমনই যে হাজারো মন খারাপ থাকলেও রান্নাবান্না করতে হবে। পরিবার-পরিজনকে খাওয়াতে হবে। যাই হোক রাতের কিছু তরকারি ছিল সেগুলোই এখন গরম করে ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু এখনো মোরসালেন আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিল, ভাবলাম যে আগে ভাত বসিয়ে দেই। এর মধ্যে ওরা বাবা ছেলে ঘুম থেকে উঠিয়ে পড়েছে। এখন তো নাস্তা বানাতে হবে। আজকে নাস্তা হিসেবে নুডলসটাই রেখে দিয়েছে। মাঝে মধ্যে নুডলসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে কিছুদিন ধরে এই নুডলসটা খেতে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। যাই হোক আজকে সকালে নাস্তা হচ্ছে নুডলস। এরপর তো আর রান্না-বান্না করতে হবে। যেহেতু ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি, এখন শুধু তরকারি রান্না করে নিলে হয়ে যাবে। আমি শীত বলুন, গরম বলুন, আমি যেটাই বলুন না কেন সকালবেলা রান্না করতে অনেক বেশি পছন্দ করি। তেমনই আজকেও ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়ে তরকারিটা কাটাকাটি করে নিয়েছি। এরপরে নুডলসটা রান্না করে নিচ্ছিলাম। আমার কাছে মনে হয় রান্না-বান্নার সাবজেক্টটা শেষ হলে বাকি সব কাজ ধীরে করা যাবে। কিন্তু যখন রান্নাটা দেরি হয়ে যাবে তখন যেন মনে হয় সব কাজে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক আজকে আমি ২ টা ডিম দিয়ে নুডলসটা রান্না করতেছি। এত বেশি মজার হবে সেটা তো বুঝতেই পারিনি। মোরসালিন ইদানিং নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করছিল। ও কিন্তু ছোটবেলা থেকে নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। যদিও মাঝখানে কিছুদিন একদমই নুডলস খেত না। আর আজকে নুডলসটা অনেক বেশি মজা করে খেয়েছে। এদিকে নাস্তা করাটা না আপনাদের ভাই নাস্তা করে একটু বাহিরে গিয়েছিল। এসে তো এই কোটটা আমাকে দেখাচ্ছিল। আগের দিন আমরা সবাই মিলে কোট কিনতে গিয়েছিলাম। যদিও আমাদের সবারই একটা কোট পছন্দ হয়েছিল সেটা একটু দামের কারণে নেওয়া হয় না। আজকে আপনাদের ভাইয়া এই কোটটা নিয়ে এসেছে। এই কোটটা তেমন আমার কোনো পছন্দই হয় না। ও তো আমাকে নিয়ে এসে দেখাচ্ছিল। আজকে ওর কলেজে একটা প্রোগ্রাম আছে সেখানে যাবে মূলত। এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে আর আমার ননদের ছেলে বাসায় চলে এসেছে। দীর্ঘ ১ বছর পর আজকে আমার ননদের ছেলে আসলো। যেহেতু এখন তেমন করে ক্লাস হচ্ছে না আর এখন প্রায় ছুটিতে থাকে বাচ্চারা। এই সময়টায় কিন্তু ও আসে যেহেতু ও পড়াশোনা করে। যাই হোক আসার সময় আমার ননদ তো অনেকগুলো রান্না করে পাঠিয়ে দিয়েছে। তার সঙ্গে ৩ রকমের পিঠা, পেলকা যেটাই বলুন না কেন সবকিছু তার সঙ্গে আচারও পাঠিয়ে দিয়েছে। এত রান্নাবান্না কখন করে যে পাঠিয়ে দিয়েছে সেটা তো বুঝতেই পারিনি। যাই হোক আজকে আমরা সবাই ননদের হাতে সেই মজার খাবার সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া অফিসের এক প্রোগ্রামে গিয়েছিল ওখানে তো রাতে এসেছে। আর দিনের বেলা আমরা সবাই এগুলোই খেয়েছি। আর আজকে আমার ননদের ছেলে এসেছে বেশ কিছুদিন থাকবে। এরপর আমরা সবাই মিলে একটু গ্রামে গিয়ে ঘুরে আসবো। তেমন করে গ্রামে যাওয়াই হচ্ছিল না। এত পরিমাণ ঠান্ডা পড়ে গিয়েছে। গ্রামে তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা। যাবো কি করে সেটাই বুঝতে পারছিলাম না। তারপরও যেহেতু নিজেদের বাড়ি আছে গ্রামে সেখানে তো যেতেই হবে। সবাই মিলে একসঙ্গে আমরা গ্রামে ঘুরতে যাবো। যদিও আপনাদের ভাইয়া বাসাতেই থাকবে। যাই হোক এর মধ্যে আপনাদের ভাইয়াও অফিস থেকে চলে এসেছে। এসে তো আমরা সবাই মিলে একসঙ্গে আবারও পিঠা খাওয়া শুরু করে দিয়েছি। এই পিঠাগুলো যদিও মোরসালেন অনেক বেশি পছন্দ করে। আমাদের গ্রামে এই পিঠাগুলোকে নুনিয়া পিঠা বলে। এই পিঠাগুলো আমারও অনেক ফেভারিট। যাই হোক আপনাদের ভাইয়া আমি দুজন মিলে পিঠা খেতে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।